নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ এর তোমাদের সম্ভাব্য প্রশ্নবলী অর্থাৎ তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। অন্তত তোমাদের যাতে পাস করো, তোমরা যেহেতু তোমাদের পরের মাসে পরীক্ষা, তোমরা আগে থেকে প্রস্তুত হতে পারো, তার জন্যে আমি এই কোশ্চেনগুলো নিয়ে এসেছি। দেখো, 10 মার্কস এবং 20 মার্কসের কোশ্চেন প্রথম যে আমি পাঠটা করেছি তার মধ্যেই আছে। নবপ্রস্তর যুগের বিপ্লবের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমি 5 মার্কসও নবপ্রস্তর যুগ বলতে কী বোঝো রেখেছি। এই কোশ্চেনটা তোমরা যদি করো কমন পাবে। মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাচীন গ্রিসের পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। এই কোশ্চেনটা তোমাদের আগেরবারে কিন্তু 5 মার্কসে এসছে, এবারে কিন্তু বড় কোশ্চেন আসার চান্স খুব বেশি। প্রাচীন চীনের 7 আমলের রাজনৈতিক ইতিহাস আলোচনা করো। যে কোশ্চেনগুলো আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি সেই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে করো, তৈরি করে রাখো। এবার তোমরা বলবে স্যার এতগুলো কোশ্চেন, এবং তোমরা যদি মনে করো যে এটা বেশি আছে, তবে তোমরা যে কোশ্চেনগুলো 4টে স্টার আছে সেইগুলো ভালোভাবে করো। মানব সভ্যতার লৌহ প্রস্তর যুগের আবিষ্কার সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। রোমে কৃতদাস বিদ্রোহের নেতা হিসাবে স্পার্টাকাসের কৃতিত্ব আলোচনা করো। এথেন্সের বৌদ্ধিক বিকাশ বা সক্রেটিসের ভূমিকা আলোচনা করো। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক হিসাবে থুরকিডিসের অবদান আলোচনা করো। গ্রিস পলিসের পতনের কারণগুলি আলোচনা করো। গ্রিস পলিসের পতনের কারণ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাচীন গ্রিক সমাজে কী দাস ব্যবস্থার উপর দাঁড়িয়ে ছিল আলোচনা করো। ফ্যারাওদের জীবনযাত্রা আলোচনা করো। ইতিহাসের জনক হিসাবে হেরোডোটাসের অবদান। হেরোডোটাসের অবদান তোমাদের 10 মার্কসে খুব ইম্পর্টেন্ট, এবং 20 মার্কসেও আমি এটা রেখেছি। প্রশ্নের মান 5। নবপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো? মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। স্পার্টার শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করো। স্পার্টার শ্রেণীবিন্যাস খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। গ্রিক ঐতিহাসিক থুরকিডিসের অবদান আলোচনা করো। দেখো, হেরোডোটাসের অবদান তোমাদের বড় কোশ্চেন, এবং থুরকিডিস তোমাদের 5 মার্কসে ইম্পর্টেন্ট। ঠিক আছে। সেপিস দর্শন সম্পর্কে আলোচনা করো। প্রাচীন চীনের সাং সভ্যতা আলোচনা করো। গ্রিক দার্শনিক প্লেটোর অবদান আলোচনা করো। এই হেরোডোটাসের অবদান আমি 5 মার্কসেও দিয়েছি তোমাদের। অর্থাৎ তোমরা যদি বড় কোশ্চেন করো, তোমাদের কিন্তু 5 মার্কস রেডি হয়ে যাবে বা 10 মার্কস রেডি হয়ে যাবে বড় কোশ্চেন করলে। বা ছোটো কোশ্চেন করলে তোমাদের যেমন 10 মার্কস রেডি হবে না, কিন্তু বড় কোশ্চেন করলে কিন্তু তোমাদের 10 মার্কস রেডি হয়ে যাবে। ঠিক আছে। পুরনো প্রস্তর যুগে মানব জীবনযাত্রার পরিচয় দাও। সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, মিশরকে নীলনদের দান বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা। প্রাচীন মিশরীদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা করো। মিশরের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ধর্ম সম্পর্কে আলোচনা করো। স্পার্টার রাষ্ট্রীয় জীবনের পেরিকয় শ্রেণীর অবস্থান আলোচনা করো। ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমরা করো, 100% তোমরা কমন পাবে। এবং তার সাথে সাথে তোমরা যদি কারোর PDF বা নোটস দরকার হয়, সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সেকেন্ড সেমিস্টারে তোমাদের অল সাজেশন কিন্তু অ্যাভেলেবেল আছে।